আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশ্ব জগতের মহামানব নবী রহমত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব অপচয় নয়, পরিমিত জীবন। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেম দ্বীন, আমাদের অগ্রজ, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ অধ্যাপক ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। চলুন শুরুতেই আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত। আপনাকে নেক্সাস পরিবার এবং আমাদের সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়া ইয়াকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং আয়োজনটি উপভোগ করছেন। যেমনটি আমরা বলেছিলাম যে আজকে আলোচনা করব অপচয় নয়। আমাদের খেতে গিয়ে যে অপচয় হয়, পান করতে গিয়ে যে অপচয় হয়, কথা বলতে গিয়ে যে অপচয় হয়, আমাদের আসলে অপচয় করা কি উচিত, না আমাদের পরিমিতি বোধ থাকা উচিত? চলুন আমরা শায়েখের কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনি। তবে শায়েখের কাছে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি, স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার। তা ব্যবহারের মাধ্যমে আপনিও আমাদের সাথে যুক্ত হতে পারবেন এবং অজানা বিষয়গুলো জেনে নিতে পারবেন। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। শেখ, যদি বলতেন অপচয় নয়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আসলে আমাদের জীবনে অনেক কিছুরই প্রয়োজন হয়। আমাদের অন্ন, বস্ত্র, খাদ্য সব কিছুই এর অন্তর্ভুক্ত। এখন আমাদের ব্যবহারের জন্য কতটুকু আমরা গ্রহণ করব সেটাও আমাদের ভাবা উচিত। কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে পৃথিবীতে আমরা যত কিছুই ভোগ করি, আমাকে একদিন সেগুলোর জবাব দিতে হবে। যতটুকু না হলেই নয়, ততটুকু যদি আমরা ভোগ করি, তা আশা করি আমাদের জবাবদিহিতা সুন্দর হবে, সহজ হবে। কিন্তু আমাদের ব্যবহার যদি সীমা অতিক্রম করে যায়, তাহলে সেখানেই হচ্ছে আমাদের যন্ত্রণা বা আমাদের কষ্ট। আর সেই জন্যই মহান রব্বুল আলামিন আমাদেরকে পরিমিত ব্যবহারের কথা বলেছেন। যেমন অপচয়। অপচয় বলতে আমরা কি বুঝি? অপচয় বলতে যেমন খাদ্যের কথা যদি বলি, তাহলে দেখা যাবে এটা বাস্তব এবং এটার সাথে আমি অনেক জড়িত এবং দেখেছি। কোথাও বিয়ের দাওয়াতে গেলেন খাবারের জন্য, অথবা কোনো অনুষ্ঠানে গেলেন বুফে দেওয়া আছে, অথবা কোনো প্রোগ্রামে গেলেন সেখানে আপ্যায়নের ব্যবস্থা আছে। তো কেউ কেউ দেখা যায় তিনি যতটুকু ধারণ করতে পারবেন বা খেতে পারবেন, তার চাইতে বেশি তিনি প্লেটে গোছাচ্ছেন। মানে প্রত্যেকটি বিষয় থেকে তিনি কিছু না কিছু সেখানে সংগ্রহ করতেছেন। অথচ
বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে উনি প্লেটে যা সাজিয়েছেন তার 1/4 তিনি খেতে পারবেন না, এবং বাস্তবে দেখা গেছে তাই। শেষ পর্যন্ত ওই উচ্ছিষ্ট খাবার নিয়েই সে প্লেটটা রেখে তিনি চলে যান। পরবর্তীতে এটা আর কেউ ছোঁয়ও না, খায়ও না, নষ্ট হয়ে যায়। তো এটা যে অপচয়, এটাকে বলা হয় অপচয়। এমনিভাবে পোশাক পরিচ্ছদের ব্যাপারে আমাদের 2, 4, 5 সেট হলেই যথেষ্ট সারা বছরের জন্য। হ্যাঁ, সাধ্যাতির যদি থাকে তাহলে হয়তো আরও 2, 4 সেট বাড়ায় রাখেন, অসুবিধা নেই। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমি আজকে 10 সেটের মালিক, 15 সেটের মালিক। আমাদের মা বোনদের দেখা যায়, আমাদের পুরুষদের দেখা যায় যতগুলো সেট দরকার তার ডবলের ডবল আপনার জমা আছে। অথচ আমাদের পার্শ্ববর্তী, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক পরিবার এমন আছে যে তারা এক কাপড়ে দিন যাপন করে, এবং মনে হয় যে এমনও অনেক পাওয়া যায় যে এক ড্রেসই তার চলে, ওই ড্রেসেই গোসল, ওই ড্রেসই তার শরীরের মধ্যে শুকায়। কিন্তু আল্লাহর বান্দা এগুলোর খবর রাখে না, যে আমি 1 সেট কমিয়ে পড়ি, আমি 2 সেট কমিয়ে পড়ি, আমি এটা আমার ভাই বোনদেরকে গিফট করি, আমার বাচ্চাদেরকে যারা আছে পায় না তাদেরকে গিফট করি, তাদের বস্ত্রহীনদের বস্ত্র দান করি। এটা আমরা চিন্তা করি না। সবাইকে বলছি না ঢালাওভাবে, তবে দেখা যাচ্ছে আমাদের সমাজে এ ধরনের অনেক বিষয় আমাদের আছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা দিয়েছেন। খাদ্যের ক্ষেত্রে বলেছেন কুলু ওয়াশরাবু, যে তোমরা খাও, তোমরা পান করো, এত ঠিক আছে, কিন্তু এর পরের শব্দটাই হচ্ছে ওয়ালা তুসরিফু, যে তোমরা অপচয় করো না। অনেক শুকরিয়া শেখ। আমরা একজন দর্শককে নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে খারাপ করে যেন আমার নিয়ে থেকে জীবন দিলাম, কথা বলতে পারি না, প্রশ্ন করতে পারি না। জি, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্নটি করুন। প্রশ্নটি আবারও করুন প্রিয় দর্শক। জি হুজুর, আমার একটা প্রশ্ন। জি। আমার প্রথম সন্তান, ছেলে সন্তান হইলে সিলেট মাজারে নিয়ে বলছিলাম, এখনো নিয়ে যেতে পারি না, আমার করণীয় কি? ছেলে সন্তান হলে কি করবেন বলেছেন? সিলেট মাজারে নিয়ে যাইব। মাজারে নিয়ে যাবেন। জি, আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম। আমি রাজশাহী থেকে বলছি। জি আমি বলতেছিলাম জাহাজ সময় বলতেছিলাম যে আমার ছেলে আমার ছেলে টাকা দিতে চায় না। আমার ছেলে কিছু টাকা আমার নামে এসেছে, কিছু টাকা ওর নামে এসেছে, কিন্তু সেটা কি মালিকানা আমি হবো? ছেলে, প্রশ্নটি পরিষ্কার বোঝে আসেনি, আপনি সুন্দর করে করুন। ছেলে হ্যাঁ, ছেলের লেখাযুক্ত করে, এবং ছেলে 6-7 লাখ টাকার মতো ব্যাংকে আছে, কিন্তু দুই ভাবে রাখা আছে, কিন্তু ওর নামে আছে, আমার নামে আছে। আমি কিন্তু মালিক নই, আমি কিন্তু পরিচালনা করি না, পরিচালনা ওই করে, কিন্তু আমি খাওয়া দাওয়া কিন্তু ওই টাকাতেই খাচ্ছি। কিন্তু যেটা আমার অপরাধ হচ্ছে, আমার তো অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, সেটাই আমি জানতে চাচ্ছি। সে টাকা দিতে চাই না, জি সে টাকা দিতে চাই না। জি, আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি কি প্রশ্ন করতে পারি? জি, স্বাগতম আপনাকে, প্রশ্নটি করুন। আচ্ছা। হুজুর, আমরা যখন নামাজ পড়ি তখন 4 রাকাত বা 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল, তখন একটা মোবাইল আসলো, তখন কি আমি মোবাইলটা ধরতে পারবো?
শেখ বলছিলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, যদি বলতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পরিমিত খাদ্যের ব্যবস্থা করেছেন, বরঞ্চ সুষম বন্টনের নীতিতে যদি খাদ্য ব্যবহার করা হয় তাহলে আমার মনে হয় যে পৃথিবীতে কেউ না খেয়ে মারা যেতে পারে না। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হিকমত আছে, কৌশল, যে আল্লাহ দেখতে চান কারা পরিমিত খাদ্য গ্রহণ করছে এবং যারা অপরিমিত খাদ্য ব্যবহার করে খাদ্যের অপচয় করছে। শুধু খাদ্য না, অন্যান্য বিষয়গুলো এর সাথে জড়িত। তো এই জন্যেই আল্লাহর যে এই নীতিমালা, মূল নীতি, কুলু ওয়াশরাবু, তোমরা ভোগ করো, তোমরা পান করো, এবং এটাও হালাল। পান করে আবার ভোগ করো, তার মানে আবার অবৈধ বা হারামকে এর সাথে যুক্ত করা যাবে না। এরপরে হচ্ছে ওয়ালা তুসরিফু, ওয়ালা তুসরিফু, তোমরা অপব্যয় করো না। কোরআনে কারীমের মধ্যে আরও এক জায়গায় আছেন যে অপব্যয়কারী যারা হয় তাদেরকে শয়তানের ভাই বলা হয়। এটা প্রায় আমাদের সকল মুসলিম ভাই বোন জানেন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। জি, যারা অতিরিক্ত খরচ করে, অপব্যয় করে, তারা শয়তানের ভাই। প্রতীকী অর্থে এটা ঠিকই আছে। তারপরে আমরা আরও দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন এক্ষেত্রে আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করার কথা বলেছেন, এবং যারা এই মধ্যপন্থা অবলম্বন করে আল্লাহ তাদেরকে প্রশংসা করেছেন। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা, এবং যারা ব্যয় করে, লাম ইউসরিফু, তারা অতিরিক্ত ব্যয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, এবং কৃপণতাও প্রদর্শন করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, অর্থাৎ অতিরিক্ত ব্যয় আর কিচ্ছুতা সাধনের নামে কৃপণতা, এর মাঝামাঝি তারা পথ অবলম্বন করে। এবং সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলে আমাদেরকে এই কথা বুঝিয়েছেন যে আমরাও যেন এই মধ্যপন্থা অবলম্বন করি। মোটামুটি এতটুকু যদি আমরা এটাকে ধরে রাখি তাহলে আমরা অনেক কিছুই আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। কথা বলার ক্ষেত্রে পরিমিতি বোধ, এটি কি আসলে অবলম্বন করা উচিত কিনা? হাদিসের মধ্যে নবীজি কথা বলেছেন আমাদেরকে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যারা আল্লাহ এবং আল্লাহর আখিরাতের উপরে ঈমান আনে তাদের জন্য করণীয় হচ্ছে যদি কিছু বলে তাহলে সেই জন্য ভালো কথাই বলে, আর যদি ভালো কথা বলতে না পারে চুপ থাক, মৌনতা অবলম্বন করুক, সে কথা বলবে না, চুপচাপ থাকুক। কেননা প্রত্যেকটি কথা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। তো কেন আমি অনৈতিক কথা বলে, অবৈধ কথা বলে আমার আমল নামাকে ভারী করব? কোনো প্রয়োজন নেই। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ একজন মান্নত করেছিলেন যে ছেলে সন্তান হলে সিলেট মাজারে নিয়ে যাবেন, কিন্তু যাননি। এখন করণীয় কি? একদম ভালো করেছেন, একদম ভালো করেছেন। সন্তান হলে সিলেট মাজারে কেন যাবে? সিলেট না, যে কোনো মাজারে দেওয়া যাবে না, কোনো মাজারেই দেওয়া যাবে না। মাজার আমাদের ইবাদতের জায়গা না। অতএব মাজার থেকে নিজেকে দূরে রাখতে হবে, কেননা মাজারে গেলে শিরকের ভয় আছে, এবং সেই শিরকে যদি একবার পা দিয়ে দেয় তাহলে সে আর সেখান থেকে ফিরে আসতে পারে না। এই জন্য আমি বলবো যে আপনি খুবই ভালো করেছেন, মাজারে যান নাই। এখন যেটা করতে পারেন, আপনি বাচ্চার এই সুস্বাস্থ্যের জন্য, ভবিষ্যতের জন্য আপনি আকিকার ব্যবস্থা করুন 7 দিনের দিন, যদি সম্ভব হয়, না হলে 14 দিনের দিন, না হলে যে কোনো সময় করতে পারেন, কোনো অসুবিধা নেই। 1 2 নম্বর হচ্ছে যে তার জন্য একটা সুন্দর নাম রাখুন, সুন্নত তরিকা, যেটা সুন্দর নাম রাখা। আলতু ফালতু নাম রেখে কোনো লাভ নেই, হাবি জাবি গাবি এগুলোর দরকার নেই। সুন্দর নাম, আব্দুর রহমান, আবদুল্লাহ, তারপরে আপনার কি যেন বলে, এই ধরনের প্রচুর নাম আছে, সব কিছু আছে, মোহাম্মদ, আহমদ ইত্যাদি, যে নামগুলোর সাথে আপনার ইবাদত হয়ে যাবে। আহমদ, আপনি আহমদ যখন বললেন, আরবিতে একটা শব্দ, এর দ্বারা কি জানি বলে আপনার একটা ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো নাম রাখান। 2 নম্বর,
3 নম্বর হচ্ছে আপনি এই বাচ্চার জন্য মানে তার 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 সুস্বাস্থ্যের জন্য তাকে আপনি এই এর নাম কি তার নামে কিছু দান সৎকা করেন, যে আল্লাহ এই দান সৎকার উসিলায় আপনি আমার ছেলেকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। এই যে এই মাজারে যেতে তো অনেক টাকা খরচ হতো, কোথেকে তো আপনি জানি না, অনেক টাকা খরচ। সেই টাকাগুলি আপনি কোনো ফান্ডে দিয়ে দেন, ভালো ফান্ডে, মসজিদে, তারপরে মাদ্রাসা। এবং গরিব এতিম অনেক ছেলে মেয়ে আছে, তাদের কাপড় নাই, তারা নগ্ন অবস্থায় আছে, তাদের বাস্তুহারা, তাদেরকে দেন। এতে করে আপনার সন্তানের ভবিষ্যৎকে আল্লাহ পাক বিনির্মাণ করবেন এবং তাকে বিভিন্ন ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে তা আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাআল্লাহ। জি, অনেক অনেক শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একটি বিরতি নিব। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর। আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন অধ্যাপক ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে অপচয় নয়, পরিমিত জীবন। সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, যদি বলতেন, মা এবং ছেলের যৌথ অ্যাকাউন্ট, কিন্তু ছেলে নেশা করে, সেক্ষেত্রে মা এখন ছেলেকে টাকা দিচ্ছেন না, নিজেই সেটাকে কন্ট্রোল করছেন, এটি কি তার জন্য বৈধ হবে কিনা? অবশ্যই বৈধ হবে। মা চমৎকারভাবে তার দায়িত্ব পালন করছেন। মায়ের স্বাক্ষর নিয়ে ছেলে টাকা তুলবে এবং টাকা তুলে নেশায় ব্যয় করবে, মা এই অনুমতি দিতে পারেন না। ছেলেকে বলবো, হয় তুমি ঠিক হও, না হলে তোমাকে টাকা তোলার অনুমতি দেওয়া হবে না। এক। আর 2 নম্বর হচ্ছে, ছেলের প্রয়োজনীয় ব্যয় মেটাবার জন্য তিনি ভিন্ন পথ অবলম্বন করতে পারেন। ব্যাংক থেকে টাকা তুলে দিতে হবে জরুরি না। আমি মাকে মোবারকবাদ জানাই যে তিনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জাযাকুমুল্লাহ খায়রান। একজন জানতে চেয়েছেন যে নামাজের পরপর 2 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজ শেষ হয়েছে, তাৎক্ষণিক তিনি দোয়া না করে ফোন ধরতে পারবেন কি না? যদি তিনি 2 দিকেই সালাম ফিরিয়ে ফেলেন, নামাজ শেষ হয়ে গেছে, মানে বাম দিকে সালাম ফেরাবার পর নামাজ শেষ। এখন দোয়া পড়া না পড়াটা হচ্ছে তার ঐচ্ছিক বিষয়। দোয়া পড়লে তিনি সওয়াব পাবেন, আর যদি সেটা না করে তিনি যদি মোবাইল রিসিভ করেন তাহলে এর জন্য তার গুনাহ হবে না। অনেক সময় জরুরি টেলিফোন থাকে, এই জন্য ধরতে হয়। তিনি দেখবেন যে আসলে কে করেছে, কতটুকু জরুরি, সেটা বিবেচনায় রেখে তিনি ফোন রিসিভ করতে পারেন, অথবা তিনি সাইলেন্ট করে রেখে দিতে পারেন। দোয়া দুরুদ পড়ে পরে দরকার হলে উনি টেলিফোন ব্যাক করে জেনে নেবেন যে কেন টেলিফোন করা হয়েছে। জি, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের কাছে দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার একটাই প্রশ্ন। জি, স্বাগতম, প্রশ্নটি করুন। জি, আমার একটাই প্রশ্ন। আমি সারাদিন কোরআন তেলাওয়াত করি, এখন তো নামাজ আছে ভাইয়া। আমার যে ছোটবেলার আমরা জীবনের কত গুনাহ থাকে, এগুলোর জন্য তওবার নামাজও করি। এখন আর কি কিছু করার আছে জীবনের গুনাহ মাফ হওয়ার জন্য? জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মহিলারা যদি পর্দা করতে চায়, বোরখা পড়তে চায়, স্বামী যদি না দেয়, তাহলে সে এমনি ক্ষমা করে, তাহলে সেইটা কি জায়েজ হবে না স্বামীর কথাই শুনতে হবে? এটাই আমার প্রশ্ন। শুক্রিয়া, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি এতটাই বলছি যে যাকে তোমাদের কথা বলে না, সেই কথাটাই বলবো। আবার বলে যাচ্ছিলাম, ছেলে আমার কিছু জাকাত দিতে না, ছেলে একই অনেকদিন থেকে, এবং চোখে দেখতে পাই না, চোখে দেখে না। আমি এই আর্মি মেম্বার নাই, আমাদের এই পয়সাটি টাকা দিয়ে আমাদের সংসার চলে আসছে। হ্যাঁ, এই টাকা দিয়ে কিন্তু আমাদের সংসার চলে, কিন্তু ও জাকাত দিতে চায় না। তো এটাকে এই আমি যে পরিচালনা করছি, আমাকে ও
খাওয়া দাওয়া সব কিছু কাপড় চোপড় পোশাক আশাক, এটা কি আমার কি উচিত হচ্ছে? আমার কি এগুলো অন্যায় হচ্ছে? আপনার ছেলে চোখে দেখে না, আম- একদিন। মানে আপনার এবং সেটা অন্য চোখে দেখতে পারি না। প্রতিবন্ধী। টাকা থেকে চাই না, এবং সংসার পরিচালনার মধ্যে কিন্তু টাকা থেকেই হয়। সংসার চালিয়ে পরিচালনা খাওয়া দাওয়া সব কিছু। আমার যেটা অন্যায় হচ্ছে, আমি যে খাচ্ছি, জাকাত দিতে চাই না, সুদের পর রেপো যাচ্ছে না, তাই সে আমি তার যাচ্ছি সম্পদ থেকে জাকাত দেয় না। না, জাকাত দিতে চাই না। আচ্ছা আচ্ছা, আপনি তার সেই সম্পদ থেকে খাচ্ছেন, এটা কি আসলে কিছু বৈধ টাকা হচ্ছে না? আমার জি নামেও আছে। হ্যাঁ, কিছু টাকা আমার নামেও আছে। জি, আপনি আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, বেশ অনেকগুলো প্রশ্ন। একজন বোন জানতে চেয়েছেন, আমি সারাদিন কোরআন তেলাওয়াত করি, আমি আর কোনো আমল আমাকে করতে হবে কিনা? সারাদিন কোরআন তেলাওয়াত করেন তো একটু ভালো কথা। মেয়েদের জন্য তো জান্নাত খুব সহজ, যদি তারা তার উপর আমল করতে পারে। নিয়মিত সালাত আদায় করা, হালাল খাওয়া, পর্দা পুশিদা মেনে চলা, স্বামীর আনুগত্য করা, জান্নাত রেডি। এখন উনি আমল করতেছেন, শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকতেছেন, ভালো কথা। তারপরে নফল নামাজ পড়তে পারেন, জিকির আজকার করতে পারেন, সকাল বিকাল ইস্তিগফার করতে পারেন। আমলের শেষ নাই। উনি যেটাই আমল করবেন সেটাই ইনশাআল্লাহ বেদাতে না ঢুকলেই সেটা ইনশাআল্লাহ আল্লাহ দরবারে কবুল হবে। জাযাকুমুল্লাহ। পর্দা করতে চান স্ত্রী, স্বামী পর্দা করতে বাধা দেয়, এই ক্ষেত্রে তিনি স্বামীর কথা মানবেন না পর্দা করবেন? এটা একটা মারাত্মক প্রশ্ন, জটিল প্রশ্ন। আসলে স্বামীরা স্ত্রীকে চেহারা খোলা রেখে সবার সামনে উপস্থাপন করবে, এটা তো চিন্তাই করা যায় না। কিন্তু আমাদের সমাজটা যে কেন জানি উল্টো হয়ে গেছে, যে আমার বউটাকে আত্মমর্যাদাহীন, যে আমার সুন্দরী বউ দেখতে সুন্দর লাগে, চোখ আটকে যায়, ওকে যদি আমার ফ্রেন্ড সার্কেলের সামনে উপস্থিত করতে না পারি, আমার আত্মীয় স্বজনের গায়ের মাহরম যারা তাদের সামনে উপস্থিত করতে না পারি, তো আমার জীবনটাই বৃথা। নাউযুবিল্লাহ মিন যালিক। অতএব আমি আমার প্রশ্নকর্তা বোনকে বলবো যে আপনি স্বামীর অবাধ্য হবেন না হালাল বিষয়ে। হারাম বিষয়ে আবার স্বামীর আনুগত্য করা যাবে না। একটা হাদিসের মধ্যে আছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্য হওয়ার চাইতে, আল্লাহ অবাধ্য হওয়া যাবে না, মানে যাবে না তার মখলুকের কোনো কথা শোনার মাধ্যমে। কারণ স্বামী হচ্ছে আল্লাহর মখলুক, এবং তিনি অন্যায় কাজে আপনাকে বাধ্য করছেন, আপনি সেটা মানতে বাধ্য নন। বরঞ্চ আমি বিনয়ের সাথে বলবো যে আপনি স্বামীকে বুঝান যে আমার কারণে আপনি জাহান্নামকে কাছে নিয়ে আসবেন না, এবং আমাকেও সেই মুখে আপনি অগ্রসর করবেন না। অনেক সময় স্বামীরা এই ধরনের কথা নীতি বাক্য শুনতে চায় না, তো তাকে কি জানি বলে অন্যভাবেও বোঝানো যায় যে আমি সুন্দর করে যদি অন্যের সামনে যাই, তো তাদের মধ্যে যদি কোনো ধরনের কুধারণা জন্মে, তাহলে তার জন্য সেই গুনাহের ভাগী কে হবে? আপনি হবেন না আমি হব। সেই জন্য তো আপনাকে সে দায়িত্ব গ্রহণ করতে হবে। আর আমি এটা করতে গেলে আমি আল্লাহর অসন্তুষ্টির মধ্যে পড়ে যাব, ক্রোধে পড়ে যাব। দয়া করে আপনিও আল্লাহর ক্রোধে পড়বেন না, আমাকেও আল্লাহর ক্রোধে ফেলবেন না। আসুন আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এটা মেনে নিই। ইনশাআল্লাহ আশা করি স্বামী এটা রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের বোন আবারও জানতে চেয়েছেন যে ছেলে প্রতিবন্ধী, তার সম্পদ আছে, সে জাকাত দেয় না, তো সেই সম্পদ থেকে তিনি খাচ্ছেন, এটি কি ওনার গুনাহ হবে বা এটিকে খাওয়া ঠিক হবে কিনা? সাথে উনি এটাও বলছেন সেখানে তারও কিছু সম্পদ আছে, তাহলে ও নিয়ত করবেন যে আমি আমার সম্পদ থেকে খাচ্ছি, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আর প্রতিবন্ধী হলেও তাকে বোঝানোর চেষ্টা করতে হবে যে দেখো, জাকাত এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ করা হয়েছে। কয় পয়সাই বা দেওয়া হয়, শতকরা 2.5 টাকা মাত্র, 2.5 টাকা। তো এটা যদি দিলে আমার সম্পদ কমবে না, বরঞ্চ হাদিসের মধ্যে আসছে যে এই আল্লাহর রাস্তায় যারা দান খয়রাত করে এবং জাকাত এগুলি নিয়মিত আদায় করে, এর দ্বারা সম্পদ কমে না, বরঞ্চ অনেক সময় এর দ্বারা আল্লাহ পাক সম্পদ বৃদ্ধি করে দেন। ছেলে বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে আপনি যেটা মানে ব্যবহার করতেছেন নিয়ত করেন যে এটা আমার থেকে আমি ব্যবহার করতেছি, সমস্যা হবে না।
ইনশাল্লাহ শেখ, আমরা একটি বিরতি নিব ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ অধ্যাপক ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ হাফিজুল্লাহ। সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল অপচয় নয় পরিমিত জীবন। চলুন আমরা শেখের কাছে চলে যাচ্ছি। শেখ, সময়ের কি অপচয় হয়? অবশ্যই হয়। যদি বলতেন যে সময়ের অপচয় থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? সময়ের অপচয় থেকে বাঁচার উপায় হচ্ছে যে সময়টাকে কাজে লাগানো। মানে এই কাজে লাগানো যে শব্দটা বললাম, এটা কিভাবে? এটা হচ্ছে নিজের জীবনকে সমৃদ্ধ করা। যেমন ইবাদত বন্দেগীর মধ্যে আমি সময়কে কাটাবো। আমার এখন হাতে কোনো কাজ নেই, কোরআন শরীফ নিয়ে বসি, তেলাওয়াত করি, আমার কোনো কাজ নেই, মুখে জিকিরের মধ্যে থাকি। আমরা বন্ধুবান্ধব সার্কেলের মধ্যে আমরা বসে আছি, এখন আড্ডা দেব, গল্প করব। আড্ডা শব্দটা আমি সাধারণত বলতে চাই না, গল্প গুজব বলে এটাকে, গল্পের শব্দ গুজবও আছে, কারণ এটা হয়, গুজবও সেখানে ছড়িয়ে পড়ে। সেখানে আমরা এলমি মুজাকারা করি, আমরা এমন কথাবার্তা বলি, আলোচনা করি যাতে আমিও উপকৃত হই, অন্যরা যারা আছে তারাও উপকৃত হয়। ঘরে বসে আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে আলোচনা করতে পারি এবং সেখানে আমরা সময় দিতে পারি। স্বামী স্ত্রী একসাথে বসে নিজেরা গল্পগুজব করতে পারেন, সেখানেও তারা সময় দিতে পারেন। এগুলি সবগুলি কিন্তু আপনার সময়ের অপচয়ের মধ্যে পড়ে না, এগুলি আপনার কাজের মধ্যে পড়ে। সবই অপচয় মানে কি? অপচয় মানে খামাখা কোনো, যেটার মধ্যে কোনো লাভ নেই, যেটার মধ্যে শুধু ক্ষতি আর ক্ষতি, সেটাকে বলা হয় সময় অপচয়। যেমন আমরা মোবাইল নিয়ে বসে আছি, আমার এই মোবাইল দেখতেছে, আপনি বললেন এখানে আমরা শিখতেছে, সেটা আপনার মনের ব্যাপার, শিখতেছেন না আপনি অন্য কিছু করতেছে সেটা আপনি জানেন। যদি শেখার নিয়ত করেন সেটা ভিন্ন কথা। এখন শেখার নিয়ত করতে গেলে আমরা ফেসবুকে সব কিছুই যেটা যারা এগুলি শেখার, বরঞ্চ এখানে তো অনেকগুলো আছে ভিন্ন ধর্মী, কাজে আমাদেরকে সেখান থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এগুলি সময়ের অপচয়ের মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে যে পড়ালেখা করা, সময় আছে, একটা বই নিলাম, বই নিয়ে পড়তে আরম্ভ করলাম। আর এখন তো মোবাইলে পড়ার অনেক ধরনের আপনার ব্যবস্থা আছে, আমরা মোবাইল নিয়ে পড়তে পারি, কিন্তু আমি মোবাইলের চাইতে সরাসরি বই থেকে পড়ারকে প্রাধান্য দেয় এবং সেটাকে উৎসাহিত করি। তো এগুলোও কিন্তু আপনার সময়কে অপচয় থেকে বাঁচার অনেকগুলো উপায়ের অন্যতম কিছু আপনাদের সামনে উপস্থিত করলাম। জি, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম। প্রশ্নটি করুন। হুজুর, আমার একটি প্রশ্ন ছিল আপনার কাছে। হুজুর, আমার মায়েরা 4 ভাই 4 বোন, নানা নানি উভয় মারা গেছেন, তারা কাউকে সম্পত্তি লিখে দিয়ে যান নাই। কিন্তু সম্পত্তি নানা বিক্রি করা, কিছু সম্পত্তি নানা বিক্রি করে দিয়ে আমার বড় মামা যিনি তাকে বিদেশ পাঠিয়েছিলেন। মামা তারপর কিছু টাকা ইনকাম করে ঢাকা শহরে কিছু 6 কাঠা সম্পত্তি তাদের 4 ভাইয়ের নামে কিনছে। তখন আমার নানা জীবিত ছিল। তারপর এই সম্পত্তি ওনারা বিক্রি করে দেয়। তার 1 টাকা কানা করি আমার মা খালাদেরকে ওনারা দেয় না। এখন কি এটা ওনাদের ভুল হয়েছে হুজুর? এই জন্য আমার মা খালারা অনেক কষ্ট পাইছে, সেজন্য তারা বাপের বাড়িও যায় না। গেলেও ওনাদের বউরা অনেক খারাপ আচরণ করে। যদি মা খালারা কিছু বলে, তখন ওনারা বলে ওনারা টাকা ইনকাম করে সম্পত্তি কিনছে, ওনাদেরকে কেন দিবে? ওনারা যেটা করে এটা কি ঠিক? এভাবে তারা ওনাদের আর ওনারা আমাদের মা খালা কারো খোঁজ খবর নেয় না। এটা কি হুজুর মানে আমাদের ইসলামী শরীয়তে কিছু জায়েজ আছে? বা ওনারা যদি আমার মা খালারা নিজের ইচ্ছাতে নানার বাড়িতে যায়, তখনও তারা মানে ইচ্ছাতে ওনারা আমার নানির খোঁজ খবর নেয় না, নিজের ইচ্ছাতে খোঁজ খবর নেয় না। যদি যায় তাহলে ওনারা খোঁজ খবর নেয়। জি, আপনি আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা।
শেখ, যেমনটি আপনি শুনলেন যে নানা নানির সম্পদ মেয়েদেরকে দেওয়া হয়নি, বরং ছেলেরাই সেটাকে ভাগ করে নিয়েছে। তবে আলোচনা থেকে যেটি বোঝা গেল যে হয়তো ছেলেরা তাদের ইনকাম দিয়ে কিনে হয়তো মা বাবার নামে দিয়েছিল, বা যাই হোক, এখানে করণীয়টা কী? আসলে এটা একটা আমাদের দেশে বলতে গেলে এটা একটা মানে ভালোই একটা সমস্যা। এবং শুধু আজকে যে প্রশ্ন পেলাম এখানে না, বরঞ্চ দেশে শহরে বন্দরে সব জায়গাতে এটা আছে। কেন জানি ছেলেরা বোনদেরকে ঠকায়, এটা যেন একটা ট্রেন্ড চালু হয়ে গেছে যে বোনরা আবার কেন পাবে, ওরা তো জামার বাড়ি আছে, জামাইটা খায়, জামারটা পরে, আমরা কেন দেব? এটা মারাত্মক একটা অপরাধ এবং এটা শরীয়তের একটা ফরজ যেটা আছে সেটাকে লঙ্ঘন করা হয়। এই ভাইরা এটা বুঝে না যে এর প্রতিটি ইঞ্চি, প্রতিটি তাকে জবাবদিহি করতে হবে। এই পৃথিবীতে তারা বোনদের সম্পত্তি আত্মসাৎ করে তারা কি খুব বড় লোক হয়ে যাবে? তারা কি খুব বেশি কিছুদিন পর হয়ে যাবে, মানে আপনার স্বাবলম্বী হয়ে যাবে? কখনোই না। এখানে মাসালা দুটো, একটা হচ্ছে নানা নানু অথবা দাদা দাদু যাই হোক, তাদের সন্তানরা তাদের থেকে সম্পদ পাবে, মায়ের থেকেও পাবে, বাবার থেকেও পাবে। ছেলে যদি 2 পায়, মেয়ে পাবে 1। তার মানে ভাই যদি 2 অংশ পায়, বোন পাবে 1। এটা কারো নির্দিষ্ট আপনার এই ভগ্নাংশ না, এটা আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারণ করা। অতএব এটাকে যারা অমান্য করবে সেই জন্য আল্লাহর কোরআনের এই আয়াতকে অমান্য করতেছে। হক নষ্ট করলো। হক নষ্ট করা মানে কি? আল্লাহর আয়াতকে অমান্য করা মানে কি বুঝি আমরা? এই জন্য আমি আমার ভাই বোনদেরকে বিনয়ের সাথে এবং খুব শক্তভাবে নসিহা করতেছি যে আল্লাহর ওয়াস্তে নিজের বোনদের হক নষ্ট করবেন না, না হলে আপনারা ধরা খাবেন। এক, আরেকটা প্রশ্ন এখানে আছে যে অনেক ছেলেরা আপনার বিদেশে চাকরি করে, তারা সেই চাকরি করে টাকা পাঠায়। টাকা পাঠালে এখন বাবা কি করেন, সে নিজের নামে সম্পদ কেনেন। এখন নিজের নামে সম্পদ কেনেন, পরবর্তীতে ওই সম্পদে আবার বোনেরা দাবি করে। এটা ঠিক না যে বাবা যে ছেলের পাঠানো টাকা দিয়ে সম্পদ করেছেন, এটা ছেলের, বাবার নামে করলেও এটা ছেলের, কারণ তার আপনার টাকাটা হচ্ছে সম্পদের মালিক হচ্ছেন আপনার ছেলে। বাবার নামে করছে তো বাবা অন্যায় করেছে, এটা বাবা এটা ঠিক করে নাই। বাবা ছেলে থেকে অনুমতি নিয়ে যদিও করে থাকেন তবুও এটা ছেলের সম্পদ। এই জন্য সেই বাবা মারা যাওয়ার পর ওই সম্পদে বোনরা দাবি করতে পারবে না, কারণ তারাও জানে যে এটা ভাই টাকা পাঠিয়েছেন, সেই টাকা দিয়েই এই জমি কেনা হয়েছে, এই সম্পদ করা হয়েছে, কাজে তারা সঙ্গে দাবি করতে পারবেন না। তারা শুধু দাবি করতে পারবেন ওই সম্পদে যে সম্পদটা পিওর, বাবার অথবা নানার অথবা যেটা বলছে আপনার দাদু তাদের অথবা মায়ের তাদের, সেই সম্পদের মধ্যে মেয়েরা দাবি করতে পারবে এবং এটা দিতে ভাইরা বাধ্য, এটাতে তারা অবাধ্যতা করতে পারবে না। এটাই হচ্ছে মূল কথা। যদি না দিয়ে থাকে তাহলে আমি বলবো যে সবর করুন, এখানে দিচ্ছে না তো আখেরাতে তারা দিবে। আর বাবার বাড়ি গেলে আপনার ভাবিরা যে কষ্ট দেয়, এটাও আমাদের কাছে এটা মানে গ্রহণযোগ্য না। দুঃখজনক হলেও সত্য যে ভাবিরা এদেরকে আপনার খোঁটা মারে যে তোমার ভাইরা এটা টাকা দিয়েছে, সে টাকা দিয়ে কেনা হয়েছে। তারাও কিন্তু তাদের ভাই থেকেও আপনার এই ধরনের একটা মানে জুলুমের মুখোমুখি হতে পারেন। তারা এটা বুঝেন না, তারা এটা চিন্তা করেন না। তারা কীভাবে বলেন, বড় সহানুভূতি দেখাইতে পারেন যে ঠিক আছে আমি বলে দেখি, আমি বুঝাবো আপনার ভাইকে যেন তারা আপনাদের হক আদায় করে দেয়, এইভাবে তারা বুঝিয়ে দিতে পারে। এটা বড় কষ্টকর জিনিস, এটা এর সম্পর্কে আমাদের ধারণা আছে এবং আমরা বিভিন্ন সময় এই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়ে থাকি। জি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি এই একই ধরনের প্রশ্ন করতে চাচ্ছি। আমার ভাইরা অনেক বড় হাজি গাজী, পৃথিবীর বুকে তারা শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে পথ চলতেছে। তারা এখন আমাদের সাথে সম্পর্কই রাখতে চায় না, মানে সম্পত্তি দিতে হবে বলে মোবাইল নাম্বার ব্ল্যাক লিস্টে ঢুকাই দিচ্ছে। আত্মীয় পরিজন যারা আমাদের হয়ে কথা বলবে তাদের নাম্বারও বন্ধ করে দিচ্ছে, তাদের নাম্বারও ধরে না। এইভাবে চলতেছে।
আর তারা দুনিয়ায় খুব বাহাদুর হয়ে পথ চলছে, আর এদের সাথে তাদের বউরাও সংযুক্ত। আপনাদের কাছে, আমার হুজুরের কাছে অনুরোধ, আমাদের জন্য দোয়া করেন। আমিন। আমরা দুনিয়ায় তাদের অনেক ক্ষতি হচ্ছে কিন্তু তারা বুঝতেছে না, কিন্তু তারা আমাদের এই সম্পত্তি নিয়ে তারা বাহাদুর হয়ে পথ চলতেছে। হুজুরের আল্লাহ তাআলা কাছে সবর করতে আমার তৌফিক দান করুন। একটা জি, আমরা আপনার প্রশ্নটি, ব্যথাটি আমরা বুঝতে পেরেছি। শায়েখ ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে কথা বলবেন। আপনি আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওমর ফারুক কক্সবাজার থেকে বলছি। জি, স্বাগতম, প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে, আমরা জানি যে ইসলামে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক সবসময় বজায় রাখার জন্য বলা হয়েছে। তো আমার প্রশ্নটি হচ্ছে, ইসলামের দৃষ্টিতে মানে আত্মীয় বলতে কি বোঝায়, এটা কোরআন হাদিসের আলোকে? আর হচ্ছে, যদি সম্পর্ক বজায় রাখা বলতে কি মাঝে মাঝে শুধু খোঁজ খবর দেওয়াকে বোঝায় নাকি আরো কিছু বোঝায়? আমি একটু এটা মানে ইসলামের আলোকে আর কি একটু এটা জানতে চাচ্ছি আর কি হুজুরের কাছ থেকে। জি, আপনি আমাদের সাথেই থাকুন। খুবই চমৎকার প্রশ্ন করেছেন। শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি একটা প্রশ্ন করতাম। জি, স্বাগতম, প্রশ্নটি করুন। যে আমার বোনদের সম্পদ দিছি, এখন দুই বোনদের একটা জমি দিছি। ওই জমির যে অর্ধেক যে বোন, সেই বোনের কোনো সন্তান নাই, সেই বোনের জামাই হাজবেন্ড সবাই মরেছে, কিন্তু যার সাথে সম্পদটা দিছি ওই বোন সম্পত্তি দিতে চায় না। ও বলে যে এই সম্পত্তি আমার, আমি মালিক, আমার সাথে তার কথা, কিন্তু কোনো কাগজপত্র আমরা জানি এই ধরনের কিছু হয় না। তার কাছ থেকে সে 1 লাখ টাকার লোন নিয়েছিল এবং ওই জমি তাকে কিছু অংশ ভাড়া দিত। আমি ভাড়া দিয়ে এইভাবে মিথ্যা কথা বলতেছি। এটা একটু জানার জন্য আমরা শরিকদার, আমরা অন্য বাইরে কি এটার অংশ পাবো কিনা, আমরা অন্যান্য শরিকদার। জি, আপনি আমাদের সাথেই থাকুন। শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, অনেকগুলো প্রশ্ন। প্রথম প্রশ্ন তো আমাদের ওই বিষয়ে আপনি কথা বলেছেন। আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা একটি বিরতি নিয়ে। তারপর সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে, আমরা বিরতি নিব। বিরতির পর থাকছে আপনাদের প্রশ্নগুলো। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন অধ্যাপক ডক্টর হাফেজ বিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আপনাদের বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে আছে। আমরা সরাসরি প্রশ্নগুলো জানতে শেখের কাছে যাচ্ছি। শেখ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে চায় না বেশ কিছু ভাই আছে, এবং এটি একটি অপসংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে যে মানুষ এটা করছে। তো তাদের ব্যাপারে কি বলবেন? তাদের ব্যাপারে বলবো যে ওরা চায় না, না চাক, কিন্তু আপনি আত্মীয়তার সম্পর্ক বহাল রাখুন। মানে কোরআনে কারীমের মধ্যে বেশ কিছু আয়াত আছে, আল্লাযীনা ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিআন ইউসাল ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লা'না। আল্লাহ তাদের উপর লানত করেছেন যারা আত্মীয়তার সম্পর্ক রাখতে চায় না, বরং আত্মীয়তা ছিন্ন করে। না, হাদিসের মধ্যেও রয়েছে যে যারা আত্মীয়তার সম্পর্ক আপনার বহাল রাখে, আত্মীয়তা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সে আমাকে বহাল রেখেছে, আপনিও তার সাথে আপনার সম্পর্ক বহাল রাখুন, এবং সেই আমার আত্মীয় ছিন্ন করেছে, আপনিও তার সাথে সম্পর্ক ছিন্ন করুন। এই ধরনের হাদিসও আছে। তো আমি আপনাকে, যিনি প্রশ্ন করেছেন, মোবারকবাদ জানাই যে অন্যরা করুক না করুক, আপনি আত্মীয়তার সম্পর্ক বহাল রাখবেন। অন্তত টেলিফোনে মাঝে মাঝে হলেও খোঁজখবর নেবেন। সেটা যদি বন্ধ থাকে, অন্যভাবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে তাদের মধ্যে যদি কেউ অভাবগ্রস্ত থাকে, সমস্যা জড়িয়ে, তাদের সমস্যা দূর করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনি এর ভালোই বিনিময় আপনি পাবেন। এটা শরীয়তের একটা বিশাল অংশ এবং একটা বিশাল বৈশিষ্ট্য। জি, একজন ব্যক্তি নামাজ পড়ছে, নামাজি, হজ করেছে, হাজি, এবং ভালো গুণের তার কোনো শেষ নেই, কিন্তু সে বোনের হক দেয়নি, এমন ব্যক্তিকে আপনি কি বলবেন? দুঃখজনক হলো সত্য যে এ ধরনের ঘটনা অহরহ ঘটছে। তার হজ, তার নামাজ, তার অন্যান্য ভালো কাজগুলো, তাকে বোনের হক, যাদের হক প্রাপ্য, শুধু বোন কেন, সে হকটা দিতে
বাধ্য করতে পারছে না বা দিচ্ছে না, এটা অত্যন্ত দুঃখজনক। যারা এই কাজগুলো করছেন তারা যদি জানতেন যে এই হক যদি আদায় করা না হয় তাহলে তারা জান্নাতের করিডোরে পা দিতে পারবেন না, কারণ তাদেরকে আটকানো হবে। এই বোন তাকে আটকাবে, এই স্ত্রী তাকে আটকাবে, যারা এই ধরনের কাজগুলো করছে। আমি একটু আগে একটা বলেছিলাম, সূরা নাম কি, সূরা নিসা, সম্ভবত 11, 12, 13 নম্বর আয়াতগুলি আছে। সেখানে এই শরীয়ত সম্মতভাবে উত্তরাধিকার বন্টন নীতিমালা দেওয়া আছে। কেউ যদি এটাকে লঙ্ঘন করেন তাহলে বোঝা গেল যে সে কোরআনে কারিমের এই আয়াতগুলোকে মানে না। তাহলে যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই আয়াতগুলোকে মানে না, সে যদি বলে যে না আল্লাহর এই সমস্ত নিয়মকানুন আমরা মানি না, তাহলে তো সে ইমানও থাকবে না তার। সে নামাজ হচ্ছে তো তুই কিছু হবে, কিন্তু এটা কঠিন বার্তা। আমরা এইভাবে বলবো না, আমরা বলবো তার ইমানের দুর্বলতার কারণে সে এটা বলতে হতেছে না। দেখুন, তার সম্পদ আছে, সব কিছু আছে, তারপরেও সে কেন বোনদেরকে দেবে না? এই সম্পদ তো তার না, এই সম্পদ তার বাবা থেকে প্রাপ্ত, মা থেকে প্রাপ্ত। আল্লাহ তাদের মধ্যে, তাদের মধ্যে, সম্পদের মধ্যে ভাই বোনদের মানে আপনার কি করে দিয়েছেন, উত্তরাধিকার সূত্রে সম্পদ বন্টনের আপনার দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। আমি কি সেটাকে মানে করবো কেন, সেটাকে আমি অমান্য করব কেন? আমি তাই আমাদের যারা দেখছেন, শুনতেছেন, দয়া করে আমি সবাইকে বলবো যে আগুন নিয়ে খেলা করবেন না। এগুলি সব হচ্ছে জাহান্নামের আগুন। অতএব এখনও সময় থাকতে পুরুষ ভাইরা যারা আছেন তাদেরকে আমি বিনীতভাবে বলছি, না সেহা করছি, যে সময় থাকতে আপনি আপনার বোনদের হক আদায় করে দেন। অনেকখানে দেখা যায় একাধিক ভাই আছে, তারা বলে যে আমি দেবো না, আমি দেবো না, আমি দেবো না। তো ঠিক আছে, যে দেবে না সে না দেখ, কিন্তু আপনি আপনারটা দিয়ে দেন, যে বোন আমি আমার থেকে তোমার হক আমি দিয়ে দিচ্ছি, তুমি আমারটা নিয়ে যাও। সে এটা গ্রহণ করবে। অনেক জায়গায় আমি দেখেছি, আমি বাস্তব কথা বলি, বোনদেরকে দিতে চায়, বোনরা বলে যে না ভাই থাক, আপনারা দিয়েছেন আপনারা ভোগ করেন, আমাদের কোনো দাবি নেই। তো একজন বড় মুরব্বীর কাছে যাওয়া হয়েছিল, আলেম মানুষ, উনি বলছেন যে সে নেক বা না নেক, তুমি রেজিস্ট্রি করে তাদের হাতে কাগজ ধরিয়ে দাও। তখন ঠিকই সেই না, দ্রুত আত্মীয়তার ইয়েটা বাড়তে থাকে। তো আমাদের দায়িত্ব হচ্ছে যে বেশি নিকটাত্মীয় প্রথমে তার খোঁজ খবর নেওয়া, এবং আস্তে আস্তে দূরবর্তী আত্মীয় যারা আছে তাদেরও খোঁজ খবর নেওয়া, সামর্থ্য থাকলে সবার সাথে দেখা সাক্ষাৎ করা এবং সবার জন্য কিছু হাদিয়া পেশ করা। এইগুলি অত্যন্ত ভালো কাজ এবং চমৎকার কাজ। এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট হবে। এবং ওই যে হাদিস আমি একটু আগে বলেছিলাম, মানে ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওমান কাতাআনি কাতাআহুল্লাহ, এই সালাতুর রাহিম আল্লাহর আরশের মধ্যে ঝুলে আছে। এবং তিনি বলতেছেন সালাহ রাহিম, আল্লাহ যে আমাকে মানে সম্পর্ক উন্নয়ন করেছে তার সাথে আপনি সম্পর্ক উন্নয়ন করুন, আর যে আমার সম্পর্ক ছিন্ন করেছে আল্লাহ তার সাথে আপনার সম্পর্ক ছিন্ন করুন। অতএব আত্মীয়তার হক বলতে আপনি যে কোনোভাবে নেন,
সবটাই এটার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি তাদের ভালো কামনা করা, এটাও আত্মীয়তার হক। এভাবে এটা হতে পারে। জি, জাযাকুমুল্লাহ। বোনদেরকে সম্পদ দিয়েছেন, কিন্তু 2 বোনকে একসাথে দেওয়া হয়েছে, একজন অন্য বোনকে দিচ্ছেন না। এই ব্যাপারে ওনাদের কি করণীয় আছে? 2 বোনকে, 2জন বোন, 2জনকে সম্পদ দেওয়া হয়েছে, কিন্তু একজন বোন তিনি তার নিজের দাবি করছেন, যেহেতু সে অন্য বোনের কাছে 1 লক্ষ টাকা পান, সেই ক্ষেত্রে ওনাদের করণীয় কি? সেটা নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে সেটা সমাধান করতে হবে। তিনি টাকা পান, সেই জন্য তার বোনের হকটাকে তিনি মানে আত্মসাৎ করবেন না, বরঞ্চ তিনি তাকে ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে বলবেন যে তোমার সম্পদ তুমি নিয়ে যাও, আমার দরকার নেই, তবে আমার টাকাটা ফেরত দাও। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, অপচয় আমরা সময়কে করব না, ঠিক একইভাবে খাবার যেমন অপচয় করব না, পানীয় অপচয় করব না, সময়কেও অপচয় করব না। আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করব এবং ইবাদত বন্দিগিতে কাটানোর চেষ্টা করব। এই প্রত্যয় হোক, এই পণ হোক, তাহলে আজকের এই আয়োজন হবে সার্থক। আল্লাহ রাব্বুল আলামিন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত তিনি আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।